ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নাই, কারণ আমার বাবা এবং মা এই দেশ এবং এই দেশের মানুষকে অনেক ভালোবাসতেন, আর তাই এদেশের জন্য অনেক ত্যাগ করেছেন, কিছু পাওয়ার জন্য না। তাই ওনাদের কর্মের স্বীকৃতি এই দেশ কোনোদিন যদি নাও দেয়, ইটস ওকে, বাংলাদেশ ভালো থাকলেই হলো, এমন আক্ষেপ করে বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। সোহেল তাজের এমন আক্ষেপের কারণ হলো তার বাবার নামে থাকা তাজউদ্দিন কলেজের নাম পরিবর্তন। দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করে বুধবার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। যার মধ্যে রয়েছে গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত সরকারি শহীদ তাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের নাম। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটির নতুন নাম কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ। এই নাম বদলের প্রতিবাদ করেছেন তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নাম পরিবর্তনের কারণে কলেজটির মর্মাহত প্রাক্তন একজন ছাত্রের অনুভূতিও তুলে ধরেন তিনি। প্রাক্তন সেই ছাত্র শুরুতেই তাজউদ্দিন আহমেদের একটি উক্তি কোট করে লিখেন, মুছে যাক আমার নাম, তবু বেঁচে থাকুক বাংলাদেশ, তাজউদ্দিন আহমেদ। এরপরেই তিনি লিখেন, শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ আমাদের কাপাসিয়ার গর্ব ও অহংকারের নাম। বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ সাহেবের পরিবার এবং ব্রিগেডিয়ার হান্নান শাহ সাহেবের পরিবার, এটা আমাদের কাপাসিয়ার ঐতিহ্য। এরপর আরও লিখেন, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের নাম বাদ দিয়ে নতুন নামের কারণে কি সুবিধা আমরা পাব? স্বাধীনতা যুদ্ধের এই মহানায়কের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যই বা কি? কর্তৃপক্ষ কি এ বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারবে? এরপরে সেই ছাত্র লিখেন, সারা দেশে যখন শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙা হচ্ছিল, তখন তাজউদ্দিন আহমেদ চত্বরে ওনার মোরালে মালা পরিয়েছিল ছাত্র জনতা। বিগত ৫৪ বছরের নাম নিয়ে কোনো অপরাজনীতির ইতিহাস নেই কাপাসিয়ায়, কেবল চোখে পড়ছে এরা কারা, কি স্বার্থ তাদের। তারেক আহমেদ, কালবেলা।